কেন দুয়া ব্যর্থ হয়ে ফিরে আসে? মুসলিমদের উপর আপতিত অত্যাচার নির্যাতনের সময় একটি রেডিমেড সমাধান থাকে তাদের জন্য দুয়া করা। সেই সাহাবীদের সময় থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত দুয়াকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো এবং মুমিনের এই দুয়ার বদৌলাতে কত বড় বড় জালিম ধরাশায়ী হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আবেগতাড়িত হয়ে যে দোয়া করেছিলেন, আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছিল। এমনকি খোদ জালিমরাও মুমিনের দোয়াকে ভয় করত। খলিফা মুতাসিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাগদাদবাসীর পক্ষ থেকে একজন প্রতিনিধি যখন গিয়ে বলল, তোমার অত্যাচার বন্ধ করো, নইলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। খলিফা মুতাসিম নিরস্ত্র সাধারণ মানুষের মুখে যুদ্ধের কথা শুনে হেসে বলেছিল, তোমরা করবে আমার বিরুদ্ধে যুদ্ধ, অথচ আমার কাছে ৮০,০০০ সশস্ত্র সৈন্য আছে। তখন প্রতিনিধি বলল, আমরা আপনার বিরুদ্ধে রাত্রিবেলার তীর অর্থাৎ তাহাজ্জুদ সালাতে আল্লাহর কাছে করা দুয়া দিয়ে যুদ্ধ করব। এই শুনে খলিফা মুতাসিম বলেছিল, আমি এই ভয়ঙ্কর তীরের মুখোমুখি হতে পারব না। এখন তো আমরা সব জানি, কোন দুয়া পড়লে কি হবে, কোন সময় কি দুয়া পড়বে হবে, তা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে সবার হাতে হাতে। একটা আঙুলে টিপ দিলেই যখন যে দুয়ার চাই সেটা চোখের সামনে চলে আসে। প্রতি বছর হজ্জে গিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহর কাছে কাঁদে। ফিলিস্তিনের জন্য কাঁদে, সিরিয়ার জন্য কাঁদে, মুসলিম উম্মার জন্য দুয়া করে। আল্লাহ কি আমাদের দুয়া শোনেন না? তিনি দেখেন না এতগুলো মানুষ চোখের পানি ফেলছে? হ্যাঁ, তিনি শোনেন, দেখেন। তাহলে এই দুয়া কোথায় যায়? এর কোনো প্রভাব নেই কেন? এই দুয়া বিফলে যাওয়ার প্রধান কারণ আমাদের মধ্যে থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার আমল হারিয়ে যাওয়া, অন্যায় অবিচার ফাহিশা কাজে চোখ শুয়ে যাওয়া। হাদিসটা এসেছে জামে তিরমিজিতে। শায়েখ আলবানী এটাকে শাহী বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। কি সেই শাস্তি? নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। আর রহমান যদি কারো দোয়া কবুল না করেন, তার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? সমস্ত মুসলিম উম্মাহ আজ এই শাস্তির মধ্য দিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া থাকার পরেও আমরা কেন বিপদে পড়ে যাই, এর সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন শায়েখ উমর আল আসকার রাহি। তিনি বলেন, আল্লাহর সাহায্য চাওয়াটা যোদ্ধার হাতে তরোয়ারির মতো। তার বাহু শক্তিশালী হলে সেই তরোয়ারি দিয়ে সে শত্রুকে হত্যা করতে পারবে, আর বাহু দুর্বল হলে ধারালো তরোয়ারি দিয়েও শত্রুর গায়ে আঁচড় দেওয়া যায় না। তাই আমাদের উচিত নিজেদের পাপের ব্যাপারে ভীত হওয়া, নিজেদের নিষ্ক্রিয়তা নীরবতা নিয়ে ভীত হওয়া। সেই অবস্থার কথা চিন্তা করে ভীত হওয়া যখন আমরা আর রহমানের কাছে হাত তুলে দোয়া করব, কিন্তু সেই দোয়া কবুল করা হবে না। আমাদের উচিত আমাদের ঈমানকে মজবুত করা, যাতে আমাদের দোয়া এতটা শক্তিশালী হয় যে তা আরশ মহলে গিয়ে পৌঁছায়, যে দুয়ার শক্তিতে আসমান থেকে আবাবিল পাখি নেমে আসবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। বুই এপিটাফ। আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ইউথ অফ উম্মাহ এবং ফেসবুক পেজ সাথে মাহফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন আসছি, আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।